একজন মুনাফিক যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তার যে কোনো ছাড় নাই, মৃত্যুর পরে তার যে কোনো ক্ষমা নাই, মৃত্যুর পরে তার জন্য কোনো দোয়া কবুল করা হবে না, এই বিষয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে মুনাফিকের দলভুক্ত হতে হবে না। যুবক ভাইরা, সাবধান থাকতে হবে আমি যেন মুনাফিকের দলভুক্ত না হই। আমার রব্বে কারীম সূরা তাওবার ভিতরে, সূরা তাওবার ৮০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফাসিকদের কথা বলতে গিয়ে বলেন, একজন ফাসিক তখনই মুনাফিকে পরিণত হয়। একজন ফাসিক তখনই মুনাফিকের ভিতরে চলে যায় যখন তারা জেনে শুনে ফাসিকি করবে, জেনে শুনে আল্লাহ এবং রাসূলকে অমান্য করবে, জেনে শুনে নামাজ ছেড়ে দিবে, জেনে শুনে রোজা ছেড়ে দিবে, জেনে শুনে হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ছেড়ে দিবে, জেনে শুনে পর্দা ছেড়ে দিবে, জেনে শুনে ফরজ বিধানগুলো যখন ছেড়ে দিবে, সেই ব্যক্তি তখন ফাসিক থেকে মুনাফিকে পরিণত হয়ে যাবে। এজন্য মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাবে, যত মুসলমান নরনারীর কানে পৌঁছাবে, আপনাদেরকে অনুরোধের সাথে বলি, বিনয় নম্রতার সাথে বলি, ভদ্রতার সাথে বলি, আপনার জন্যই বলছি, এই কথাটি ব্রেনে রাখবেন, মনে রাখবেন, সংশোধন হওয়ার চেষ্টা করবেন। মৃত্যুর পরে আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে অবশ্যই আপনার কাজে লেগে যাবে, কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, মুনাফিক কারা? হাদিসের ভিতরে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনজন মুনাফিক, তিনটি কাজ, তিনটি বৈশিষ্ট্য, তিনটি চরিত্র যদি কাউর ভিতরে থাকেন, সেই মানুষটিকে মুনাফিক বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী। এক নাম্বার হলো ইদা হাদ্দাসা কাযাব, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি মুনাফিক। আজকে আমাদের মাঝে মিথ্যা কথা আছে না নাই? আজকে মা ছোট্ট শিশুদেরকে মিথ্যা কথা শিখায়, আজকে স্কুলে স্যারেরা ছাত্রদেরকে মিথ্যা কথা শিখায়, আজকে দেশের নেতারা মিথ্যা ভাষণ দিয়ে জনগণকে আকর্ষিত করার চেষ্টা করে। আজকে মিথ্যাটা আমাদের ভিতরে এতটা প্রবালিটি অর্জন করেছেন, মিথ্যা ছাড়া আমাদের উপায় নাই, শুধু মিথ্যা। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ইযা হাদ্দাসা কাযাব, মিথ্যা কথা বলা একজন মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য। এজন্য যে সমস্ত ভাইয়েরা মিথ্যা কথা বলেন, যেই সমস্ত বোনেরা ছোট শিশুদেরকে মিথ্যা গল্প শোনান, মিথ্যা কার্টুন দেখান, যে সমস্ত শারীরা মিথ্যা কবিতা আবৃত্তি, মিথ্যা কবিতা, মিথ্যা গদ্যাংশ পড়িয়ে ছাত্রদেরকে ধোঁকাবাজি করেন, আজকে তওবা করে সংশোধন হয়ে যান, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবে। যদি তওবা করতে না পারেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবেই হবে। এজন্য সংশোধন হতে হবে না? সংশোধন হতে হবে। আজকে দেখবেন আমার মা বোনেরা কি করে জানেন? তার বাচ্চা খাচ্ছে না, কি করে? এক ছিল রাজা, এক ছিল রানী, তার ছিল একটা সন্তান। এই যে মিথ্যা ঘটনা, এক ছিল শিয়াল, এক ছিল বাঘ। এই যে মিথ্যা গল্প শুনিয়ে কি করে মেয়েরা তার ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানো হবে। মোবাইলে সে মিথ্যা কার্টুনগুলো দেখিয়ে সন্তানদেরকে খাওয়ায়। একজন শিশু বলছে, আমি একটা গল্প পারি, সত্য ঘটনা। আমি বলো তো দেখি। বলছে, এক ছিল শিয়াল আর এক ছিল বাঘ। বাঘটি বলল, শিয়াল তুই আমার জন্য খাবার ধরে নিয়ে আয়। শিয়াল অনেক চেষ্টা করলো, খাবার নিয়ে আসতে পারলো না। বাঘ বলছে, তুই খাবার নিয়ে আসতে পারলি না, তুই আমার খাবার হ। তাকে এক থাবা মেরে তাকে খেয়ে নিল। ছোট শিশুটা এরকম একটা বানোয়াট, ভিত্তিহীন একটা মিথ্যা কথা তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। এই ছেলেটাই যখন বড় হবে তখন কি বলবে জানেন? স্কুলে গিয়ে ক্লাস করবে না, ঘুরে বেড়াবে। তার মা বলবে, স্কুলে গেছিলা? এই ছেলেটা তখন ওই যে গল্প আকারে গল্প সাজিয়ে বলবে, মা জানো আজকে স্কুলে গেছিলাম।
যাওয়ার পরে একজন বন্ধু এটা হলো ওটা হলো দিয়ে এরকম এরকম করে আমি চলে আসলাম। আচ্ছা বলুন তো এই গল্পের সাথে এর মিল আছে না নাই? এই জন্য আমার মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মিথ্যা গল্প, মিথ্যা কার্টুন, মিথ্যা কথা বলে আপনার শিশুদের ব্রেনটাকে নষ্ট করবেন না। মিথ্যা হলো কি? মুনাফিকের একটা প্রথম আলামত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলের প্রতি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদার বেরখালাপকারী আমাদের মাঝে আছে না নাই? এই যে কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। একজন নেতা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলবেন, আমাকে ভোট দাও রাস্তা বানিয়ে দিব, আমাকে ভোট দাও তোমার বাড়িটাকে সুন্দর করে দিব, আমাকে ভোট দাও তোমার চাউলের কার্ড করে দিব, আমাকে ভোট দাও তোমাদের সন্তানদেরকে চাকরি নিয়ে দিব। কত মিথ্যা প্রতিশ্রুতি দিবে, কথা ঠিক না বেঠিক বলুন? কিন্তু আমার নবী বিশ্ব নবী শুদ্ধ সহিহ হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন, ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে তারা হলো মুনাফিক। কিন্তু আমাদের মাঝে এই প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করাটা আমাদের মাঝে খুব সহজ বিষয়, কথা ঠিক না বেঠিক? ওয়াদার প্রতিশ্রুতি যদি দেয় আর সেই প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে দেয় একজন নেতা, সেটা বাড়ির হোক, গ্রামের হোক, রাষ্ট্রের হোক, থানার হোক, এটা হলো মুনাফিকের আলামত। এই জন্য আমরা কখনোই কাউকে প্রতিশ্রুতি দিয়ে কি করব না? প্রতিশ্রুতি ভঙ্গ করব না, বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা খান। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। যে ব্যক্তি আমানত নিয়ে আমানতের খেয়ানত করবে সেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। মৃত্যুর আগে যদি তাওবা না করে, মৃত্যুর আগে যদি এই কাজটা পরিপূর্ণভাবে ছেড়ে দিতে না পারে, তাহলে মৃত্যুর পরে তার স্থান কোথায়? জাহান্নাম নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই 3টা মুনাফিকের কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে লক্ষ্য করুন এই 3টা আলামত, ওয়াইদা হাদ্দাসা কাযাব, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা তুমিনা খান, এই 3টা মুনাফিকের আলামত। আপনি যেই দিন ছেড়ে দিবেন, এই 3টি আলামত যখন আপনি ছেড়ে দিবেন তওবা করে, সেই দিন অবশ্যই আপনার জন্য শুভকামনা, আপনি বেঁচে গেছেন, আপনি বেঁচে গেছেন। যদি এই 3টি আলামত আপনি মৃত্যুর আগে তাওবা করে ছেড়ে দিতে না পারেন, আল্লাহর কসম করে বলি আপনার অবস্থা খারাপ। একটু কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো মুনাফিক মারা যায়, কোনো ফাসিক মারা যায়, যারা জেনে শুনে আল্লাহকে বিশ্বাস করে, যারা জেনে শুনে মিথ্যা জেনে শুনে যারা আল্লাহকে অবিশ্বাস করে, কোরআনকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করে, যারা জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, জেনে শুনে রোজা ছেড়ে দেয়, জেনে শুনে পর্দা ছেড়ে দেয়, জেনে শুনে ফরজ বিধানগুলোকে অমান্য করে দেয়, সেই ব্যক্তিরা মুনাফিকের মধ্যে চলে আসে। এজন্য কোনো মুনাফিক যদি মারা যায়, একজন মুনাফিক মারা গেছে, মারা যাবার পরে সাধারণত কি হয়? তার সন্তান দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, হে রব আমার পিতা মারা গেছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বলে না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বললেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এইরকম চরিত্র নিয়ে যে মারা যাবে, একবার নয়, 2 বার নয়, ৭০ বার পর্যন্ত যদি দোয়া করে, তার জন্য আল্লাহ দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। আপনি দোয়া করবেন, দোয়া কবুল হবে না। মসজিদে টাকা দিয়ে ইমামকে দিয়ে দোয়া করাবেন, সেই দোয়া কবুল হবে না। দেশের সবচেয়ে বড় আলেমকে দিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হবে না। মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি নবী যদি 1 বার 2 বার করতে করতে ৭০ বার দোয়া করেন, আপনারও দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে বলুন মুনাফিক কি একটা বিপজ্জনক অবস্থায় আছে, কি একটা বিপজ্জনক অবস্থায় আছে, একটু লক্ষ্য করুন। এজন্য এই মাইকের আওয়াজ যত মুসলমান ভাই বোনদের কানে যাচ্ছে, আজকে থেকে এই ভয়ানক একটি আলামত হলো মুনাফিক। এই মুনাফিকের কার্যকলাপ থেকে আজকেই আপনাকে বাঁচতে হবে। যদি আজকেই আপনি বাঁচতে পারেন তওবা করে, আপনার জন্য শুভকামনা, আপনি ভয়ানক একটা আযাব থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলের উপরে আল্লাহুম্মা আমিন।